হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফিফথ সেমিস্টারের সাবজেক্ট ডিটেলস নিয়ে। অর্থাৎ বিকম ফিফথ সেমিস্টারে তোমাদের কি কি সাবজেক্ট করতে হবে এইগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের বলে দিই, বিকম ফিফথ সেমিস্টারে না তোমরা সাবজেক্ট চুজ করতে পারো। তোমরা আগেও শুনেছো, যখন তোমরা বিকমে ভর্তি হয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, তখন শুনেছিলে যে না থার্ড ইয়ারে উঠে মানে বিকম ফিফথ সেমিস্টারে উঠে তোমরা কিন্তু সাবজেক্ট চুজ করতে পারো। এটা তোমাদের কাছে অপশন আছে। তো ফিফথ সেমিস্টারে না 4খানা গ্রুপ তোমাদের কাছে আছে, তার মধ্যে যে কোনো একটা গ্রুপ তোমাকে চুজ করতে হবে। কি কি গ্রুপ আছে স্যার? একটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, একটা আছে মার্কেটিং, একটা আছে ট্যাক্সেশন, আর একটা আছে ই বিজনেস। স্যার কোন গ্রুপটা নেওয়া বেটার এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন গ্রুপ নেয়? দেখো, পাস্ট এক্সপিরিয়েন্স বলছে ম্যাক্সিমাম স্টুডেন্ট 95% স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার 95% বা তার বেশি স্টুডেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নেয়। বাট কিছু স্টুডেন্ট মার্কেটিং নেয়, কিছু স্টুডেন্ট ট্যাক্সেশন নেয়, আবার কিছু স্টুডেন্ট ই বিজনেস নেয়। মানে প্রবাবিলিটি বেশি হচ্ছে তোমার, সবচাইতে বেশি নেয় হচ্ছে তোমার অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, তারপরে নেয় মার্কেটিং। কেউ মার্কেটিং নেয় তো কেউ ট্যাক্সেশন নেয়। ট্যাক্সেশন খুবই কম নেয়, মার্কেটিং তবু নেয় 2% 3% স্টুডেন্ট মার্কেটিং নেয়। এবার তোমাদের ইচ্ছা তোমরা কোন গ্রুপটা নিয়ে পড়তে চাও। তোমার যদি মনে হয় যে আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে পড়তে ইচ্ছা, তাহলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স নেবে। তোমার যদি মনে হয় মার্কেটিং নিয়ে পড়ার ইচ্ছা, মার্কেটিং পড়বে। তোমার যদি মনে হয় ই বিজনেস নিয়ে পড়ার ইচ্ছা, ই বিজনেসটা নেবে, ই বিজনেস গ্রুপটা চুজ করবে। এবং তোমার যদি মনে হয় ট্যাক্সেশন নিয়ে পড়ে, তুমি ট্যাক্সেশন গ্রুপটা চুজ করবে। ঠিক আছে, কিন্তু তোমাকে না, তুমি যদি একবার যদি ফিফথ সেমিস্টারে কোনো একটা গ্রুপ নিয়ে নাও, কোনো গ্রুপ, সাপোজ যদি তুমি ট্যাক্সেশন নাও ফিফথ সেমিস্টারে, তাহলে সিক্স সেমিস্টারে কিন্তু তোমাকে ট্যাক্সেশন নিয়েই পড়তে হবে। অর্থাৎ সিক্স সেমিস্টারে তোমার কাছে কোনো অপশন নেই অন্য কোনো গ্রুপে যাওয়ার। তো সুতরাং খুব চিন্তা ভাবনা করে তোমাকে গ্রুপটা চুজ করতে হবে। তুমি ফিফথ সেমিস্টারে যেই গ্রুপটা নেবে, সিক্স সেমিস্টারে কিন্তু সেই গ্রুপে পড়তে হবে। ঠিক আছে তো? আবার তোমার এই কথাটাও বলা যায়, তো তুমি ধরো ফিফথ সেমিস্টারে মার্কেটিং নিলে, সিক্সে মার্কেটিং নিতে হবে। ফিফথে ট্যাক্সেশন নিলে, সিক্সে ট্যাক্সেশন নিতে হবে। ফিফথে ই বিজনেস নিলে, সিক্সে ই বিজনেস নিতে হবে। কিন্তু ফিফথে যদি তুমি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স নাও, সিক্সেও তোমাকে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স নিয়ে পড়তে হবে। ঠিক আছে? তো সুতরাং তোমরা কোন গ্রুপটা চুজ করবে তার আগে কিন্তু তোমরা ডিসিশন নিয়ে নেবে। ঠিক আছে, তবে আমি বলে দিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স নেয়। এবার তোমাদের ইচ্ছা তোমরা কোন গ্রুপটা নেবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার তুমি আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করে এগোতে চাও, কি করতে চাও আগামী দিনে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এই ফিফথ সেমিস্টারে তোমার গ্রুপটা চুজ করা। তুমি যদি কোনো প্রফেশনাল অর্থাৎ কমার্স রিলেটেড কোনো প্রফেশনাল কোর্সে এগোতে চাও, তাহলে তো আমি বলবো অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স নেওয়াটাই বেটার। অনেকে ভাবতে পারো যে না আমি এমবিএ করবো গ্র্যাজুয়েশনের পর, তো আমি মার্কেটিং, এই জন্য আমি মার্কেটিংটা নেবো। দেখো, ওখানকার এমবিএ এর মার্কেটিং আর এখানকার মার্কেটিং এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ঠিক আছে তো? তো ওটা ভেবে তোমার মার্কেটিং না নিলেও পারবে। ঠিক আছে তো? তো ফার্স্ট তোমাদের ওপর হাতে, তোমরা কি করবে। ঠিক আছে, তোমাদের যেই গ্রুপটা পছন্দ সেই গ্রুপটা নিতে পারো। তবে ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স, ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স নেয়। ঠিক আছে তো? তো এবার আমরা বলে দিচ্ছি কোন কোন গ্রুপে কি কি সাবজেক্ট আছে, অনার্সের এবং জেনারেলের। তো চলো ল্যাপটপ স্ক্রিনে যাই, আমরা গিয়ে দেখি কোন কোন গ্রুপে কি কি সাবজেক্ট আছে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফিফথ সেমিস্টার প্রথম গ্রুপটা, যেটা খুব মানে কি বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই গ্রুপটা নেয় সেটা আমি তোমাকে বলেইছি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। ঠিক আছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। এই যে এই গ্রুপটায় অনার্সের কি কি সাবজেক্ট আছে, জেনারেলের কি কি সাবজেক্ট পড়তে হবে। দেখো, যে সমস্ত স্টুডেন্ট অনার্স নিয়ে পড়তে চাইছো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স গ্রুপের মধ্যে, তোমাকে পড়তে হবে কর্পোরেট অ্যাকাউন্টিং। ঠিক আছে, কর্পোরেট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন টু। ঠিক আছে, ট্যাক্সেশন টু। তারপর হচ্ছে অ্যাডভান্স বিজনেস ম্যাথ। ঠিক আছে তো, ম্যাক্রো ইকোনমিক্স, কেউ ইকোনমিক্স টু বলতে পারো। আর একটা হচ্ছে অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স। তাহলে কটা সাবজেক্ট পড়তে হবে? তুমি যদি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে পড়তে চাও, তোমার অনার্সে 5টা সাবজেক্ট পড়তে হবে। কি কি সাবজেক্ট বললাম দেখে নাও। একটা হচ্ছে কর্পোরেট অ্যাকাউন্টিং, একটা ট্যাক্সেশন টু, একটা অ্যাডভান্স বিজনেস ম্যাথ, একটা ম্যাক্রো ইকোনমিক্স, আর একটা অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স। হ্যাঁ, তুমি যদি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে পড়তে চাও এবং তোমার যদি জেনারেল নিয়ে পড়তে চাও, তোমার যদি জেনারেল হয় কোর্সটা, তাহলে তোমাকে কর্পোরেট অ্যাকাউন্টিং থাকবে, ট্যাক্সেশন টু থাকবে,
আর অডিটিং আর অ্যাসুরেন্স থাকবে। থাকবে না কি সাবজেক্ট দেখো, জেনারেলে থাকবে না অ্যাডভান্স বিজনেস ম্যাথ অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, এটা কিন্তু জেনারেলে থাকবে না। তাহলে আমি তোমাকে বলে দিলাম অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স, তোমার গ্রুপ যদি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স হয় অনার্সে তোমার কি কি সাবজেক্ট আছে, জেনারেলে কি কি সাবজেক্ট আছে। একটা কথা বলে দিই, এই কর্পোরেট অ্যাকাউন্টিং পুরোপুরি প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এখানে কোনো বিন্দু মাত্র থিওরি আসবে না, ঠিক আছে, তো মাথায় রাখবে। ট্যাক্সেশন টু থেকে প্র্যাকটিক্যাল পেপার, বাট কিছু থিওরি আসবে, কিছু থিওরি আসবে। অ্যাডভান্স বিজনেস ম্যাথ বলার অপেক্ষায় রাখে না, পুরোপুরি ম্যাথ। আর ম্যাক্রো ইকোনমিক্স তো পুরোপুরি থিওরি, খুব কনসেপচুয়াল, ঠিক আছে তো। আর অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স পুরোপুরি থিওরি। তো আমি তোমাদের সামনে বলে দিলাম, তুমি যদি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স নিয়ে পড়তে যাও অনার্স এবং জেনারেলে কি কি পড়তে হবে, ঠিক আছে। তবে একটা কথা বলে দিই, বিজনেস ম্যাথ কিন্তু 50 নম্বরের পেপার, আর ইকোনমিক্স হচ্ছে তোমার 50 নম্বরের পেপার, ঠিক আছে, দুটো আলাদা আলাদা, ঠিক আছে, 50 50 করে পরীক্ষা হবে। এবার তুমি যদি মার্কেটিং নিয়ে পড়তে চাও, তাহলে অনার্সে কি কি সাবজেক্ট আছে দেখো, অনার্সে তোমার আছে ট্যাক্সেশন টু, অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স, কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, আর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে, কমিউনিকেশন, অনার্স। আর জেনারেলে কি কি আছে, জেনারেলে দেখো আছে অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স আছে, কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে, প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন, ঠিক আছে। এই 3টে সাবজেক্ট, জেনারেলে 3টে সাবজেক্ট, অনার্সে 4টে সাবজেক্ট। তুমি একটা জিনিস ভালো করে ফলো করো, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স আর মার্কেটিং এর মধ্যে দুটো সাবজেক্ট কমন আছে। কি কি কমন আছে দেখো, অনার্সের কথা যদি বলি, তোমার ট্যাক্সেশন টু আর হচ্ছে অডিটিং, দেখো ট্যাক্সেশন 2 আর অডিটিং আমি গ্রিন কালি দিয়ে হাইলাইট করে রেখেছি। আর জেনারেলে কমন কি আছে, শুধু অডিটিং। তো বলে দিলাম মার্কেটিং এ কি কি পড়তে হবে, তুমি যদি অনার্স পড়ো আর জেনারেল পড়ো কি কি পড়তে হবে। আরো এছাড়াও আরো দুটো গ্রুপ আছে, একটা ট্যাক্সেশন আর একটা ই বিজনেস মানে কম্পিউটার রিলেটেড সাবজেক্ট পড়বে। ট্যাক্সেশনের মধ্যে পড়বে, ট্যাক্সেশন গ্রুপে ডাইরেক্ট ট্যাক্স, পাবলিক ট্যাক্স এগুলো আছে। তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, এইটুকু আপডেট দেওয়ার ছিল। আর আমরা যেহেতু আমাদের কোচিংয়ে মেনলি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স পড়ানো হয়, ঠিক আছে, অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স পড়ানো হয়, এবং আমরা যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের যে সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের সিলেবাস আমরা মানে কয়েকদিন বলতে পারো, আজকে যদি না হয় কালকের মধ্যে আমরা আমরা আপলোড করে দেবো ইউটিউবে, কালকের মধ্যে আমরা সিলেবাসটা আপলোড করে দেবো। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।